আজ হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আর আজকেই হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। আর এটা আমার কলকাতা বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো। আর এবারের লক্ষ্মী পুজোটা আমি নিজেই হাতেই করেছি। ইচ্ছে ছিল একটু বড় করে ঠাকুরমশাই দিয়ে মায়ের মাটির মূর্তি এনে পুজো করার, কিন্তু আমার দুটো আরও টুইন বেবি থাকায় তো আমি সেটা সময় সুযোগ করে উঠতে পারলাম না। তাই জন্য নিজের হাতেই যতটুকু ঠাকুরকে করে দিতে পেরেছি আমি তাতেই সন্তুষ্ট। তো সকাল থেকে ঘরের অন্যান্য কাজবাজ সমস্ত সেরে স্নান টান করে আমি ঠাকুরের ভোগ রান্নায় করতে শুরু করে দিয়েছি। নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু এবং চিনির নাড়ু, খইয়ের উপড়ো, এগুলো সবই নিজের হাতে করা। আর বলতে গেলে লক্ষ্মী পুজোর সাথে সাথে আমার নাড়ু আর খইয়ের উপড়ো এগুলোও আমি এবারেই প্রথম নিজের হাতে করেছি। হ্যাঁ, ছোটোবেলার মায়ের সাথে করেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথম নিজের হাতে এবারই করা। তারপর ঠাকুরের ভোগটোগ রান্না করেছি। তারপর ঘরে ভাবলাম একটু দুয়ারে দুয়ারে আলপনা আঁকি। এটা ছোটোবেলাকার অভ্যাস। ছোটোবেলাতেও মারা যখন পুজোর কাজ করতো তখন আমরা দুপুরবেলা জেগে সারা ঘর জুড়ে আমরা আলপনা দিতাম। এছাড়াও আমি ভোগে করেছি সুজি, পায়েস। আর আমার যেটা বিশেষ ইচ্ছে ছিল ঠাকুরকে ভোগে নিবেদন করব, সেটা হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর পায়েস, আর তার সাথে একটা পান। চাটনিটা করার ইচ্ছে ছিল, সেটা আর সময় সুযোগ হয়ে ওঠেনি। এই করতে করতেই আমার বিকেল গড়িয়েছে। তারপর সমস্ত ফল টল কেটে ঠাকুরের সামনেটা সাজিয়ে, সমস্ত কিছু সাজিয়ে পঞ্চপ্রদীপ এবং কর্পূরের প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করলাম ধূপ ধুনো দিয়ে। আর এবারে লক্ষ্মী পুজোটা সকাল 11:30 নাগাদ লেগেছে। তো আমি 12টা থেকেই ঠাকুরের ভোগ রান্নায় কাজে লেগে পড়েছি। আমার পুজো দিয়েছি আমি সন্ধ্যাবেলা। আমার বরাবরই ইচ্ছে লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় দেওয়ার। ঠাকুরের আরতি পড়ে তারপরে পাঁচালি পড়তে বসে গেলাম। আর সারাদিন আমি যে সকালে উঠে 1 কাপ শুধু লিকার চাই খেয়েছি, সারাদিন যে কিছু খাইনি সেটাও মনে পড়েনি, সবই ঠাকুরের ইচ্ছে।